ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দয়া করে মাশাআল্লাহ সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে রেখে এমনকি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী। আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে কি করে না করে মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে ভেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা বাংলা মিডিয়াম, বাপরে বাপ তো বিশিষ্ট সাহিত্যিক হবে তো জানে, চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই, কথা কয় না গায়ে। তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছে দুনিয়ার লাভ আছে। কিন্তু ছেলেটা হাফেজ আলেম কোরআন পড়া যান, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ি। কথা কয় না গা, কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছেন, বিরক্ত লাগে? 40 বছর 50 বছর নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বলেছে ভাই সূরা ফাতিহাতে আর নামাজ ভালো লাগে না? কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মওদু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। এক জায়গায় যা বলবেন এই স্ত্রীকে সালাম দিবেন, একজন কয় হুজুর শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হইলা বউ দেখে শরম লাগে না, সালাম দিদি গিয়ে শরম লাগে। ও শরম না শয়তান? একথা বল না কেন? আর যদি শরম বেশি হয় তোর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলেন আপনারা। এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে যা বাড়ি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিব না। বউ খুশি হয় দরজা খুলবে, কথা ঠিক কিনা? রাগ করতেছেন? প্রথম সালাম দিলে হয়তো নেবে না, যদি বলেন সালাম কারে দিলা, তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কড়াছড়ি করলা। আপনার আমার ক্যারেক্টার বউ ভালো বোঝে, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? বউরে সালাম দিবেন, শোনেন শোনেন শোনেন, সালাম দিবেন। কিছু কিছু পুরুষ আছে ছোট লোক, চারাল, ব্যবহার খুবই খারাপ, বাইরে সবার সাথে হাসি খুশি কথা বলে, বইয়ের কাছে গেলে ওর মেজাজ গরম হয়। রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে কিন্তু দরজা ভেঙে ফেলে দেবো, আজ তোর পিঠের উপর কয়টা হবি। বউ ভিতর থেকে কয় স্বামী না থেকে না যাই, কথা কয় না, কথা কয় না। বউ সালাম দেবেন, শোনে শোনে, প্রথমে বউকে সালাম দিবেন। একেবারে যদি বাড়িতে মানুষজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন, কোলাকুলিটাও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি, এই 3টা কাজ যদি একসাথে করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। বলেন আল্লাহু আকবার। কি মনে আপনি বীর পুরুষ, পারবেন? শক্তি আছে, পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেওয়ার মতো সাহস কার কার আছে? একটু হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। হাত নামান যাদের বউ নাই, সালাম দেওয়ার দরকার নেই। বউ নাই আবার বলা লাগতেছে, বয়স হয়েছে, বয়স হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করো। বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে, সব স্যান্ডেল নিয়ে পার তাড়াহুড়ো গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, এটি কুড়ি দাও দিয়ে গিয়ে সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তেও না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে আমি বলছি তো, পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, কথা কয় না। এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারের সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলিয়ে গেছে।
কৃপনকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়া। কৃপন বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগে। জোর করে হাসপাতালে বেডে নিয়ে যায়, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিয়েছে। কৃপন কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কারো 3 ব্যাগ নেন, আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে। হ্যালো, কৃপন কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টা কোনো মতে কবর সোজা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? কৃপনে 10 টাকা হাতি ভাগ করে, ওই মিয়া হাজলামি করেন, মজা করেন আমার সাথে। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ চুপ। আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল। তুই কৃপন, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি। কথা বলেন ভাই? এই জন্য আপনি কৃপনের সাথে ওঠা বসা করলে আপনি কৃপন হবে, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়, কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো, আল্লাহ কবুল করে। জোরে করে আমি মাশাআল্লাহ। ল্যাংটাকালের বন্ধু বলতেছে আরে দোস্ত মারা গেল কেবল 39 মিল হলো না, তার আগে মরে গেল। বউকে বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, জানাজা নামাজ পড়ে যাও। জহরের আজান হচ্ছে, আছে দৌড় মারে একটা পাঞ্জাবি টুপি পরে গোসল করে মারছে দৌড় যায়, দেখে ইমাম সাহেব জহরের 4 রাকাত ফরজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও কিন্তু জহরের ফরজ পড়ার জন্য যায়নি, গেছে কি পড়ার জন্য? সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি, ঠিক আছে যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। কথা কয় না কে? কি বলতেছে? যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। এই কথা বলে ও জহরের 4 রাকাত পড়ে। এরপর ইমাম সাহেব লাস্টে সামনে রেখে যখন মৃত্যুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আসেন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার, তারপরে আমার হবে, এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। তখন কয় হুজুর ঠিক 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 ঠিক, কথা না? যতক্ষণ কবরে মাটি না দিয়েছে এমন অনুশোচন, এমন অনুতপ্ত, আরে আহা এ কবর চলে গেল, কি আফসোস অনুশোচনা করে। বাড়িতে এসে টুপি খোলা শেষ, ওই হারামি। আর আপনি আসরত পাইছিলেন, কিন্তু আর অনুশোচনা দেখে মনে হয় মসজিদের বারান্দা ছাড়বি না। এই ভয়গুলো কি জানেন? ওই যে এক লোকের গল্প শোনেননি, কথা শুনছিলেন? মসজিদের খাটিয়ে দেখে আর নাকি মৃত্যুর ভয় লাগে, এই ভয়ে মসজিদে ঢোকে না। কথা কয় না কে? মানুষে বলে ভাই আমার মৃত্যুর এত ভয় রে, আমি ভয়ে মসজিদে যাই। কে? ওই ঢুকে দেখে লাশ মনে খাটিয়ে, ওটা দেখে আবার সেই ভয় লাগে। মৃত্যুর ভয় যদি অরিজিনাল বুঝতো তাহলে ও মসজিদ ছাড়তো। আমাদের মনের অবস্থা তাই, কথা ঠিক কিনা? তাছাড়া যে পরিমাণে জানা যায় মসজিদের ছাদও জায়গা হয় না রে ভাই, ওই দিন যেদিন মানুষ মরে যায়। কথা কন না? আর এই যে সবে করার সবে পড়া দিলে তো আমি কমে না, হয়তো কর সময় নাই বলে আপনারা বোঝেন, হলে সেজুনারি নামাজ বলে আর কর সময় নেই। নেতা বক্তৃদের ভাইয়ের আমার আগামীতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, আরো কিনে কিনে দিবি দিবি দিদি দিদি। হঠাৎ করে আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে আমি মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। জনগণ আপনারা মনে রাখবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ আদায় করি। সেই দিন বাধ্য হয়ে আসর পড়ছে, বাধ্য হয়ে জহর পড়ছে। জনগণ বুঝেছে আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, খালি ভোট দুটো বেশি পাওয়া। এটা কিন্তু লোক দেখানো নামাজ, কথা দেখা। বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে। সব সেন্ডেল না পার তারা উড়ে গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, তুই কুড়ি দাও দিয়ে গিয়ে সবাই সপ্তাহে পরে মাত্র 2 রাকাত। ওই 2 রাকাত পড়তো না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে আমি মসজিদে দেয়, পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, কথা কয় না।
কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও গল জানির মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আমাদের সমাজে লোক দেখানো নামাজ আছে না নাই? আছে আপনাদের এলাকায়? উদাহরণ দিয়ে 2-3 মিনিটে বলে আমি মূল আলোচনায় যাবো। শুনেন শুনেন শুনেন, 2 মিনিট। এদিক নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে। ভালো করে বোঝেন, মসজিদে আজান দিয়েছে, গলজানি মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনিয়ে বুঝছেন, শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাটা নাই, আমি মসজিদে গেলাম তুমি গল্প করো। শালা বলতেছে দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, এজন্য আমিও নামাজি হয়েছি। বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা, এরা হলো পৃথিবীর সফল বাবা। কথা বলে ঠিক কিনা? ছেলেকে নামাজি বানাইতে পারেন না, আপনি কেমন বাবা? বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, স্বামী পড়লে বউ পড়ে না। এরকম ঝামেলা আমাদের দাম্পত্য জীবনে, সংসার জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সন্তানকে নামাজি বানাইতে হবে, আছে না? আছে না? ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দয়া করে মাশাআল্লাহ সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে রেখে এমনকি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী, আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে কি করে না করে, মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে বেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা, বাংলা মিডিয়াম, বাপরে বাপ, তো বিশিষ্ট সাহিত্যিক হবে তো জানে, চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই, কথা কয় না গায়ে। তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছে দুনিয়ার লাভ আছে। কিন্তু ছেলেটা হাফেজ আলেম, কোরআন পড়া জান, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ি। কথা না গা, কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছেন, বিরক্ত লাগে? 40 বছর 50 বছর নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বলেছে ভাই সূরা ফাতিহাতে আর নামাজ ভালো লাগে না? কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মওদু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়নেওয়ালার বাবা হন। রাগ করতেছেন? কি যেন বলতেছিলাম, ছেলে নামাজ, বাবা সকাল, এদিকে খেয়াল করেন, কথায় আছে নামাজির সাথে ওরা বাসা করলে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে ওরা বলে আপনি বেনামাজি হবেন। সুদখোর, লুচ্চা, বদমাইশ, তাসারু, মাদারু, জুয়ারু এরকম লোকের সাথে ওরা বাসা করলে আপনি ওই ক্যারেক্টারে অভিনয় করবেন। কথা কি বোঝা গেছে? এক কথা, যার সাথে ওঠা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে রে ভাই, কথা কর না কেন? এই জন্য নামাজির সাথে ওঠা বসা করলে, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি ভালো হবে। এই জন্য আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। খারাপ লোকের সঙ্গী হতে আল্লাহ বলেছে? আল্লাহ কার সঙ্গী হতে বলেছে? সত্যবাদী, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য নামাজি হবে আপনার বন্ধু, মুত্তাকি মুমিন হবে আপনার বন্ধু, কোরআন পড়নেওয়ালা আলেম ওলামা হবে আপনার বন্ধু। আর ভালো লোকের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবেন, নামাজির সাথে বন্ধুত্ব হলে আপনিও নামাজি হবেন, বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর মরার পরে দিদি মা আমি বলবো, এজন্য সাবধান, যুবকেরা সাবধান, নামাজি বন্ধু বানাও। কথা কয় না কেন?
যে বন্ধু তোমারে টানিয়ে সিনেমা হলে নিয়ে যায় ও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে যাবে। রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, যে দোস্ত বলে দোস্ত দেখ গেল রে, ওই শয়তান আর ওর সাথে যে আপনি আছেন আপনিও আর একটা শয়তান। কথা কয় না কে? ওই বন্ধু ভালো, দোস্ত নামাজ হয়েছে জহরের, এই বন্ধু দরকার আপনার। কথা কয় না কে? ওই রকম বন্ধু দরকার নাই যে নাচ গানে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, যাত্রায় ব্যান্ডেলে নিয়ে যায়, মহিলা মানুষ গেলে কয় দেখ দেখ। ও তো নিজেও গুনাহ করতেছে, আবার আপনারে পার্টনারশিপ নিয়ে গুনাহ করতেছে। রাগ করতেছেন মনে হয়। শোনেন, এক কৃপণের গল্প পড়েছিলাম, রাগ করতেছেন? এক মিনিট এদিক খেয়াল করো। এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারের সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়ালে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগে। জোর করে হাসপাতালে বেডে নিয়ে যায়, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিয়েছে। কৃপণ কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কার 3 ব্যাগ নেন? আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে। হ্যালো, কৃপণ কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টা কোনো মতে কবর সোজা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? কৃপণে 10 টাকা হাতে বার করে, ওই মিয়া ফাজলামি করেন, মজা করেন আমার সাথে। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ। কয় আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তের রেজাল্ট। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন ভাই? এই জন্য আপনি কৃপণের সাথে ওঠা বসা করলে আপনি কৃপণ হবে, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়। কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ছেলে বলতেছে দুলা ভাই আব্বা নামাজ পড়ে, জন্য ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, সবাই মসজিদে যায়, আমি না গেলে যে বেমানান দেয়। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও নামাজে যাবো। আসলে কি নামাজে যাচ্ছে নাকি লোক মানে এই নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? দেখবেন এলাকায় যারা নতুন নতুন জামাই বিয়ে করে, শাশুড়িরা বাবা যাও মসজিদে যাও, নাহলে মানুষ বলবে মুখের জামাই ভালো না, যাও বাবা যাও। কথা কয় না খেয়ে নতুন নতুন জামাই 2-4 দিন এসে মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায়, সিগারেট বিড়ি টানতে টানতে শ্বশুর বাড়ি ঢোকে। এ ভান্ডা জামাই, এ তোর কি হলো রে? কথা কয় না খেয়ে রাগ করতেছে। তুমি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ির মসজিদে নামাজ পড়লে এখন তোর কি হচ্ছে? বয়স বেড়ে গেছে, তোর শয়তানি বাড়ছে, আসল রূপ বের হয়ে আসতেছে। তুমি যে শয়তান কেবল প্রকাশ পাচ্ছে। আপনাদের এলাকায় এরকম জামাই আছে? নাই, ভারতের কথা বলতেছি, এদেশে নাই। আমার ভাইয়ের রাগ করতেছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কথা কয় না। একটা লোক মারা গেছে, উত্তরপাড়া বাদশা ফজরের পরে মুয়াজ্জিন বলতেছে উত্তরপাড়া বাদশামি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশার ল্যাংটাকালের বন্ধু বলতেছে আরে দোস্ত মারা গেল কেবল 39 মিল হলো না, তার আগে মরে গেল। বউকে বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, জানাজা নামাজ পড়ে যাও। জহরের আজান হচ্ছে, আছে দৌড় মারে একটা পাঞ্জাবি টুপি পরে গোসল করে মারছে দৌড় যায়, দেখে ইমাম সাহেব জহরের 4 রাকাত ফরজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও কিন্তু জহরের ফরজ পড়ার জন্য যায়নি, গেছে কি পড়ার জন্য? সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি ঠিক আছে, যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। কথা কয় না কে? কি বলতেছে? যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। এই কথা বলে ও জহরের 4 রাকাত পড়ে, এরপর ইমাম সাহেব লাস্টে সামনে রেখে যখন মৃত্যুর ওয়াজ করে, কথা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আসেন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার, তারপরে আমার হবে, এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। তখন কয় হুজুর ঠিক 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 ঠিক। কথা কেন? যতক্ষণ কবরে মাটি না দিয়েছে এমন অনুশোচন, এমন অনুতপ্ত, আরে আহা এ কবর চলে গেল, কি আফসোস অনুশোচনা করে। বাড়িতে এসে টুপি খোলা শেষ, ওই হারামি। আর আপনি আসরত পাইছিলেন?
কিন্তু আর অনুশোচনা দেখে মনে হয় মসজিদের বারান্দা ছাড়বি না। সময় দেখবেন যুবতী বউ রেখে বিদেশে গেলে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? জোড়া টাই দেওয়া দেবর জানালাই ভুলকি মারে, দরজায় ট্যাঙ্কি মারে, কথা কয় না। আর স্লোগান দেন, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোনেরা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কন না কেন? মা বোনেরা থাকলে শোনেন, জামাই বাড়িতে আসছে, যুবতী শালীকে পাঠায় দেয়, যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো। কথা কন না কেন? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, রাগ করতেছেন? এখন প্লেট নিয়ে গেছে, দুলাভাই বলতেছে, পাগলি রে আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে একবার দেখার জন্য। কথা কয় না? শালী করছে, দুলাভাই এভাবে বলবেন না, আমার শরম করে। কত শরম ভাঙানোর জন্য আমার দরকার আছে পাগলি। কথা কয় না? বলতেছে দিলে রাখ, কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে। শালী কয় আরামই তো পাওয়া যায়। বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি? যাবো, চলেন। কথা কয় না? এবার শালীকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে, শালী আবার খুব ভদ্র, তো লজ্জা শরম এখনো ভাঙেনি। কি করছে জানেন? দুলাভাইকে রেখে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিচ্ছে, ভ্যানিটি ব্যাগ ওতে দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে, বড় আপার স্বামী তো স্বামী সম্মান দিয়েছে। কথা বুঝছেন? দুলাভাইরে বিছানা, যে রাস্তার কন্ডিশন, কথা কয় না? রাস্তার যে অবস্থা, একটা ভাঙ্গা রাস্তা, যা খালি কোনো মতে ব্রেক ধরছে, এক ব্রেকে শাড়ি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বল, মা আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি জামাইকে আদর আপ্যায়ন করবেন, অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন। কেন যুবতী শালীকে দুলাভাইয়ের সামনে পাঠাইলেন? জায়েজ নাই, হারাম। কথা কয় না? ফিরি মনে করছেন যে আমার জামাই লক্ষ্মী, ভালো, ভদ্র, ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে, আপনি কি জানবেন? কিচ্ছু বোঝেন। জামাই আসবে, আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি আদর আপ্যায়ন করবেন। বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন আছে, দিন দিন শরীরটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আপনি সুখ দিকের গল্প, আপনি মায়ের মতো। কথা কয় না কেন? এই শাশুড়ি গুলা থাকলে আজকের ওয়াজত থেকে আমল করেন। খবরদার আপনার 12 বছর, 14 বছর, 16 বছরের মেয়ে যেন দুলাভাইয়ের খেদমতে না পাঠান। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? হ্যাঁ, ঘরের কথা বলে দিলাম, আমি জানি তো। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য মা আপনাদের বলে যায়, মা দেবরার দুলাভাই থেকে সাবধান। কথা কোন? আপন মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি সর্বনাশ করে। আর কি বুঝাবো, ভেঙে বলবো? আমার কি একটু লজ্জা সরম নাই? আপনার কথাগুলোর মধ্যে বুঝে নেন কি বুঝাইতে চায়, মানুষটা কি বলে। কথা কি বুঝাইতে পারছে? ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে এদের দুলাভাই। এমনও দুলাভাই আছে বাড়ির জায়গায়, আর শ্বশুর বাড়িতে আমি যাবো না, গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চায়, ওর বোন কথা বলবে, কি আছে? এই লুচ্চা কথা গায় না, বইয়ের ওপর যা গরম দেখে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, গেলে তোর বোন আমার সাথে কথা বলে না। আছে না? যেই দুলাভাই এই ভাব নিবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। একটা তো দেশে মরুক, এটা মরলে আর একটা লিখ। কথা হয় না? তোর মায়ের পেটের আপন বোন যেরকম, তুমি যে বিয়ে করেছো স্ত্রী, তার বোনটাও ঠিক তোমার কাছে সেরকম। ওটাও হারাম, এটাও হারাম। আর এটা যদি মরিয়া যায়, তাহলে শালিকা তোমার বউ হতে পারবি। তুমি কি মারিয়ে ফেলে যাও নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। এখন আমি কথাগুলো কি ক্লিয়ার নাকি আর কোনো ভেজাল আছে? একটু মনোযোগ, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন বাহিরে যাইতেন, আমি আয়েশাকে চুমু খেয়ে দিতেন।
সুবহানাল্লাহ বলবেন। মনে রাখবেন আম্মা জান আয়েশা মানে কি আমাদের মা, কথা কয় না কেন, সকল উম্মতের জননী। শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু এঁকে আল্লাহ রাসূল বাইরে যাইতেন। তাহলে আমরা নবীর উম্মত হিসাবে আমাদের ওই সুন্নাত আমল করতে হবে। যে কয়দিন পারেন অন্তত বাইরে যাওয়ার আগে স্ত্রীকে চুমু খেয়ে বাইরে যাবেন, কথা কয় না কেন, এই আমল করতে পারবেন না? কোন স্বামী যদি স্ত্রী কপালে চুমু খেয়ে বাইরে যায়, ও কি তার স্ত্রীর কথা ভুলে যেতে পারবে? বাইরে যাওয়ার মেয়ের কথা কি আর মনে হবে? কথা কন না কেন, মনোযোগ মনোযোগ, এদিকে এদিক শোনেন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল বাইরে যা খাইতেন অথবা বাইরে কোনো কিছু পেলে হাদিয়া হিসাবে আমি আয়েশার জন্য নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে থেকে স্ত্রীর জন্য ঘরে কোনো কিছু নিয়ে ফেরা এটা রাসূলের সুন্নাত। খাবার খাদ্যদ্রব্য, কথা কি বোঝা গেল? স্ত্রী পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে স্ত্রীকে খাওয়ানো কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এক জায়গায় ওয়াজ করলাম, এই স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবো। এক যুবক কয় হুজুর আমি তো বাইরে ফ্যান্সি বিল খাই, বলছেন এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করে, এরকম দুষ্ট হওয়া যাবে না, কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দের কেক বিস্কুট যা খাইতে ভালোবাসে, বাদাম চানাচুর মাঝে মাঝে নিয়ে আসবেন। একটু নিয়ে এসে রসিকতা করবেন, রোমান্টিক হবেন। এই যে হাতটা পিছনে রেখে বলো তো সোনা কি নিয়ে আসছি, দেখে তোমার সোনা বইয়ের কেমন ধারণা। তারপরে বলেন এই যে তোমার পছন্দের কেক, কথা কয় না, রাগ করতেছেন। রোমান্টিক হবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি লাইট বন্ধ করলে কেন? তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে, আমার তো কপাল ভালো, এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে। বউ খুশি হয়েছে, মানে ওর খুশি করাই হলো আপনার উদ্দেশ্য। কথাকে বোঝা গেল? এই যে রসিকতা করবেন তাতে সব পাবেন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ যুবক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নাম্বার শুনেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল আমার রানের উপরে উরুর উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। অন্তত জীবনে একটা দিন হলেও যে কয়টা সূরা পারেন, যে কয়টা আয়াত পারেন, অন্তত একদিন বিবির রানের উপরে মাথা রেখে একটু কোরআন তিলাওয়াত করেন। কথা কয় না, পারবেন না? এই আমল আবার যুবকেরা খুব করে, খুব। ওরা পার্কে যায় কোনো কথা নাই, মাথাটা ধরেছে এই কথা বলে বান্ধবী রানের উপরে মাথা রেখে গেছে, এখন ওই চুল নেড়ে দিচ্ছে। যে বাদাম আলাচ্ছে, 10 টাকা বাদাম দে। বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে। কিছু সময় খেতে খেতে আর ভালো লাগে না। কেন? না খাবো না, বেশি খেলে গ্যাস হবে। চুপ করো, বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও, তোমার শক্তির দরকার আছে। পার্কে যায়া পুষ্টি ম্যাডাম হচ্ছে, কথা কর না কে? এই সমাজে আছে না? না এ যুবকে, স্ত্রীর দানের উপরে মাথা রাখা লাগে, বান্ধবীর না। মনে থাকবে? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। যাই হোক, এক রাতে আর কত কথা বলবো। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন। বালিশ কটা? ঘুমানোর তরিকাটা শুনেবেন, শোনেন। বালিশ বড় হবে, এক বালিশে মাথা রাখবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবে। শয়তান আসবে, জানালার ওই পারে ঘুরবি, ভিতরে ঢোকার চান্স আছে, বোঝে না। আর কত গোপন কথা পাওয়া যায়, এত এত শিখাইলে হবে? আল্লাহ আমাদের কবুল করেন। ধরে খানা গভীর মনোযোগ। আল্লাহ বলেন বান্দা ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? কথা কই না কেন? আপনার শ্যামলী বাস স্ট্যান্ড বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা নিয়ে আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়ি গোয়ালজানি। মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে ভারতের টাটা কোম্পানি দিয়ে আমার 1 পয়সা টাকাও নাই, জীবনও যায়, এরকম আতঙ্ক ভয় আপনার ভিতরে আছে না নাই?
ভালো করে বোঝেন বাজান, মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আতঙ্কে আমাদের দিন কাটে। ভালো করে বোঝেন, মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, ভালোভাবে ফিরবে, কারণ লালসার শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে প্রত্যেকারে পড়ে থাকবে। আপনার আমার ভয় আছে না নাই? ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন, আল্লাহর বিধান দিয়া এই সমাজে বিচার করা হবে যখন। ধর্ষণ করা দূরের কথা, মহিলাদের দিকে তাকানোর কথা যুবকেরা ভুলে যেত যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো। কষ্ট পাচ্ছে? তাহলে আপনার আমার ভয় আছে না? জানমালের ভয়, নিজে কিনে ভয়, ছেলে মেয়ে কিনে ভয়। আমার আল্লাহ বলেন, সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। আরো জোরে বলেন, আর একবার বলেন। তাহলে আল্লাহ বলেন, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিক দেব। দুই নাম্বার, কোনো ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, ওয়ালাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। সালাত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, যারা রাত্রি জাগরণ করে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা ওযু বানাইয়া, ঠান্ডা পানিতে ওযু কইরা যাই নামাজে দাঁড়ায়া যায়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। গভীর রাতে আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থেকে কাটায়া দেয়, ওই রাতের বেলার নামাজ আপনার হৃদয়কে শান্তি দেয়। কথা কয় না? ওই গভীর নিশীতে 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ পড়তেছে, এটা হলো বান্দা আর মালিকের গভীর প্রেমের সম্পর্ক। এই যে রাতের বেলা উঠিয়া স্ত্রীকে বাদ দিয়ে, সন্তানকে বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জ্ঞান যা আছে, ধ্যান জ্ঞান সব বাদ দিয়ে আপনি যে রাতের 1টা 2টার দিকে নামাজ পড়তেছেন, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা কন না কেন? নাকি উদ্দেশ্য এইরকম, ওই যে এক পুকুরে লোক তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে, আর এক পাশে ওই একই পুকুরে চোর এসে হাত পা ধুতেছে। কথা কন না কেন? শিং কেটেছে, হাত পা ধুতেছে। চোর ভাবতেছে মনে হয় ওইটা আমার মতোই চুরি করছে। কথা বোঝেন নাই মনে? আর এই পারে যে তাহাজ্জুদের জন্য ওযু করতেছে, ও মনে করতেছে ওটা আল্লাহর বান্দা, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে। তা আপনার মনে যা, আরেকজনকে আপনি ভাববেন না। কথা কয় না কেন? এজন্য পরিষ্কার একটা মন দরকার। কথা কি বোঝা গেল? রাগ করেন না, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনি আমি সালাত আদায় করব একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে। ওই 2-3 মিনিটের নামাজ না, 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, ওই 4G 5G গতির নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম। কথা কন নাকি আপনার? আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়। আসর, মাগরিব, এশার সময়, মাঝে মাঝে ফজরের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও থাকে না। কথা কন নাকি আপনারা? তাহলে জুমার সময় 150, 200, 300 মুসল্লি নামাজ আদায় করলো, আসর মাগরিব এরা পড়লো কোথায়? কথা কন নাকি? পড়লো কোথায়? আছে আপনাদের এলাকায় আছে? বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে। সব স্যান্ডেল নিয়ে পার তাড়াহুড়ো গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, তুই কুড়ি দাও দিয়ে গিয়ে শয়তান।
এ কথা বল না, সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তো না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে আমি মসজিদে দেন, ওই পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে যে সকাল না ভাঙলে পরকাল, কথা কয় না কেন? কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও গল জানির মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আমাদের সমাজে লোক দেখানো নামাজ আছে না নাই? আছে আপনাদের এলাকায়? ধরি উদাহরণ দিয়ে 2-3 মিনিটে বলে আমি মূল আলোচনায় যাব। শুনেন শুনেন শুনেন, 2 মিনিট। এদিক নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে, ভালো করে বোঝেন। মসজিদে আজান দিয়েছে, গলজানি মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুনিয়ে বুঝছে, শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাটা নেই, আমি মসজিদে গেলাম, তুমি গল্প করো। শালা বলতেছে দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, জন্য আমিও নামাজি হয়েছি। কথা বলে, বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা, এরা হলো পৃথিবীর সফল বাবা। কথা বলে ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, আর আমার সূর্যটা সব মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনে খাইতে মনে চাইতেছে সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের পানি, শোনেন শোনেন শোনেন, পেয়ালা পান করানোর জন্য দৌড়ে আসবেন একদল মানুষ, ভালো করে বোঝেন। আল্লাহ তখন মাঝখানে আবরণ দিবেন, পর্দাতে ঢেকে দিবেন। বিশ্বনবী ডেকে বলে আল্লাহ আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, কেন আপনি আসতে তাদেরকে বাধা দিলেন? আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলে নবী গো, আমি আল্লাহ পাক পাইকারি দরে সবার জন্য তো হাউজে কাউসারের পানি পান করাইতে দেব না। এই হাসরের মাঠে 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে জানা জরুরি। যদি আমি ওয়াজ করতে চাই আরো আধা ঘন্টা ওইদিকে বেড়ে যাবে। কথা কয় না, এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি, এদিক এদিক জীবনে অনেক শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাউজে কাউসারের পিয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে তুলে ভরাইয়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দেবেন, আর নবী তার আদরের উম্মতকে ধরে ধরে পান করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, একবার পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পানির কথা শুনে কি আপনার খাইতে মনে চায় না? কথা কয় না কে? পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কষ্ট আছে না নাই? মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা এই কয়েকটা চকলেট দিলাম, রাখো। এই চকলেট ওর এক হাতে দিলাম, আর এক হাতে এক বদনা দিলাম, দিয়ে বললাম বাবা এক বদনা পানি আনিয়ে দাও, আমি একটু উজু করবো। কথা বলছে না? ওই চকলেট হাতে নিয়ে বদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে যে আচার খায় পড়ে গেছে, আচার খায় পড়ে গেছে, একটু চামড়া ছিলে গেছে, লাল লাল কি যেন বের হয়, টমেটো মনে, রক্ত। আপনারা চেনেন তো না? রক্ত। এদিকে খেয়াল করে,
পড়ে গেলে আচার খাইলে বোঝেনি তো একটু সিলে যায়, রক্ত বের হয়। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই যে পড়ে গেছে, ওর কাছে কিছুই মনে হচ্ছে না, মারছে দৌড়ে এক বদনা পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তুমি পড়ে গেছো, হাঁটি চলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বেরোচ্ছে। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ও বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেলে ও যেমন ব্যথা পাচ্ছে না। এদিক খেয়াল করেন, হাসরের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করেন, ওই কঠিন কিয়ামতের বর্বরতা, কঠিন বিচারের সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে উযু করা লাগবে। কথা কয় না কেন? এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে কাজ করতে হবে দুইটি। কয়টি? একটু তোলেন তো হাত। দুই লোক কয়টি কাজ? জোরে বলেন, কাজ করা লাগবে কয়টি? আরো জোরে। আমার ভাইরা শোনেন, আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ওই হাউজে কাউসারের এক পেয়ালা করে আমাদের সকলের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে কোন আমি। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন। জোরে কোন আমি। আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করেন। জোরে কোন আমি। এদিকে মনোযোগ। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করা লাগবে দুইটি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে একটু তিলাওয়াত করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি, এদিক, ফাসাল্লি লিরাব্বিকা। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 1 নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত। ভালো করে বোঝেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে। কার উদ্দেশ্যে? সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো, এদিকে খেয়াল করেন, ফাসাল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র রবের জন্য। সালাত হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করে। দে খানায় খাবার মালিক। কথা কয় না? এই ঘর, আপনাদের এলাকায় মসজিদ আছে? আল্লাহ সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরের না, ঘরের মালিকের ইবাদত কার? কথা কয় না কেন? ঘর তো একটা চিহ্ন মাত্র, কিন্তু আমরা ইবাদত করি ওই ঘরের মালিকের। আমরা খানায় খাবার ইবাদত করি না, খানায় খাবার মালিকের। রাগ করেন না, ভালো করে কথাগুলো বোঝেন। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব। 1 নাম্বার, বান্দারে রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, নাম কি? শিয়াল। কুত্তালে তো ভুক ভুক করতেন। কুত্তার কথা বলেছি, নাম কি? আরো জোরে কোন। আমার ভাইরা বলেন তো, শিয়ালের নামে কি? উল্লাপাড়ায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা?
দিনের বেলা কি তুলতে দেখছিলেন? কথা কন না খায়, কথা কন না খায়। তাহলে ওদেরকে খাওয়ায় কে? মনে রাখবেন, শুধু মানুষ ব্যতীত পৃথিবীর আর কোন মাখলুকাত রিজেকে টেনশন করে না। আল্লাহ যদি দিনের সকল মাখলুককে রিজেক দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে না? এই জন্য বলেন পারে না। এই জন্য ভালো করে বুঝবেন, রিজেকের মালিক কিন্তু আল্লাহ, আপনি আমি না। রিজেক দাতা কে? আরো জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। সমুদ্রে থাকা তিমি মাছ টনকে টন ওজন, টনকে টন খাবার খায়, তাদেরকে খাওয়ায় কে? বাড়ির পিপিলিকে খাওয়ায় কে? পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আপনাকে কে আমাকে দেবে না? কথা বলেন। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ দুনিয়ার যা কিছু দেখি কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার।